নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রসেন পিয়ার লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয়ে আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো ডিমের পনির রেসিপি। তো চলো ডিমের পনির রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে নিয়েছি আমি 4টে ডিম, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আলু কুচি, আর নিয়েছি টমেটো কুচি। তো আমি আলু দিয়ে পনিরটা বানাবো। তোমরা চাইলে শুধু পনিরটাও রান্না করতে পারো তোমাদের পছন্দ মতো। আর এখানে দেখো সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি। তো এবার দেখো আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র। তো এই অ্যালুমিনিয়ামের পাত্রটা আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। তো এর মধ্যে আমি ডিমটা ভাপে দেব যাতে না নিচে লেগে যায়, সেই জন্য আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। তো দেখো এখানে কিন্তু আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি প্রতিটা ডিম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো আমি কিন্তু সমস্ত ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি একটুখানি অ্যাড করব লবণ আর একটু হলুদ। তো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে পনিরগুলো কিন্তু তত নরম হবে আর সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু এটা ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু এটা ভাপে বসিয়ে দিয়েছি, আর আমি এটা 15 মিনিট মতন ভাপে রাখবো। তো চলো 15 মিনিট পর আবার ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু একদম তৈরি হয়ে গেছে পনিরটা। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। এই দেখো আমি কিন্তু এখানে একদম পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতন শেপ দিতে পারো। তো আমি এখানে এরকমভাবে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখানে পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পনিরগুলো। তো চলো আমি তাহলে ভালো করে পনিরগুলো ভেজে নিই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ডিমের পনির রেসিপিটি এখনও পর্যন্ত বানাওনি তারা কিন্তু অবশ্যই বানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো আমার কিন্তু এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু শুধু পনিরটাও রান্না করতে পারো। তো আমি একটু আলু দিয়েই রান্না করছি, আলু দিয়েও খুব সুন্দর হয়। তো দেখো আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি। তো আলুগুলো আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার দেখো ওই তেলেতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিলাম টমেটো, আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো দেখো টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরোয়। তো চলো ভালো করে তাহলে একটু কষিয়ে নিই। তো কষিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো জল ঢেলে দিয়েছি, ফুটছে। আর এর মধ্যে এবার দেখো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, এটা ভালো করে হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো আর একটু ভালো করে ফুটবে।
তো চলো তারপর আবার ফিরে আসছি। তো এবার দেখো বন্ধুরা, একদম দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো পনির, এই ডিমের পনির রেসিপিটা। তো তোমরা যারা ট্রাই করোনি তো একবার বলবো ট্রাই করো, অবশ্যই দুর্দান্ত খেতে হয়। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এই পনির রেসিপিটা। তো আজকের আমার এই ডিমের পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়ে।